এখানে কতগুলি লোক পাথরের ওপর দিয়ে হাঁটছিল, কিন্তু তখনই তাদের মধ্যে থাকা একজনের পায়ের নিচের পাথর ফাটতে শুরু করে। তারা বুঝতে পারে এগুলো কোনো পাথর নয়, এগুলো কোনো প্রাণীর ডিম। এরপর তারা ওই ডিমগুলোর ওপর দিয়ে সাবধানে পথ চলতে থাকে। তখনই উইলের পায়ের নিচে থাকা ডিমটি ফাটতে শুরু করে। ডিমটি ভেঙে উইল ডিমের ভেতর পড়ে যায়। ডিমের ভেতর উইল একটি ছোট গিরগিটি দেখতে পায়। ডিম ফেটে উইল বাইরে বেরিয়ে আসে। তখন সেখানে থাকা জায়ান্ট গিরগিটি জেগে যায় আর তাদের ধাওয়া করতে শুরু করে। আর এইভাবে ধাওয়া করতে করতে গিরগিটিটা প্রায় জ্যাককে ধরেই ফেলেছিল। দৌড়াতে দৌড়াতে তারা সবাই মিলে গিরগিটিটির সামনে চলে আসে। তখন রগ একটি মশাল জ্বালিয়ে গিরগিটিটিকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু গিরগিটিটি সেটিকে খেয়ে নেয়। এরপর রগ গিরগিটিটিকে একটি ঘুষি মারে, যাতে করে গিরগিটিটি রেগে গিয়ে একদমই ভয়ঙ্কর রূপ ধারণ করে। এরপর গিরগিটিটি তাদের খেতেই যাবে, তখনই কোত্থেকে কতকগুলি কাঠের গুঁড়ি এসে গিরগিটিটিকে আঘাত করে আর তাদের বাঁচিয়ে নেয়। আর এরপর আমরা এখানে একটি বৃদ্ধ লোককে দেখি। তো এই বৃদ্ধ লোকটি ছিল জ্যাকের নিজের দাদু, আর রক ছিল জ্যাকের সৎ বাবা, আর উইল ছিল তাদের হেলিকপ্টারের চালক, আর অ্যানা ছিল তার মেয়ে। এরপর তারা সবাই মিলে একটি সুন্দর জায়গায় আসে। এই জায়গা থেকে সম্পূর্ণ দ্বীপটিকে খুবই সুন্দর দেখতে লাগে। তারা এখানে একটি খুবই সুন্দর ছোট্ট একটি বাচ্চা হাতি দেখে। হাতিটাকে তারা কোলে তুলে নেয় আর তাকে আদর করতে থাকে। আসলে জ্যাকের দাদু একটি বই থেকে এই দ্বীপের ব্যাপারে জানতে পারে, আর এখন থেকে প্রায় 12 বছর আগে জ্যাকের দাদু এই দ্বীপে ভ্রমণ করতে এসে এই দ্বীপে আটকে পড়ে। তিনি প্রায় 12 বছর ধরে এই দ্বীপের মধ্যে আটকে পড়েছে। জ্যাকের দাদু আলেকজান্ডার তাদের সবাইকে তার নিজের ট্রি হাউসে নিয়ে আসে। তো জ্যাকের দাদুর এই ট্রি হাউসটি একদমই সুন্দরভাবে পরিপাটি করে সাজানো ছিল, কারণ তিনি এত বছর ধরে এই দ্বীপটির মধ্যে আটকে রয়েছে। তাই দেখতে গেলে তার বাড়িতে প্রায় সমস্ত রকমেরই সুযোগ সুবিধা ছিল। তো আলেকজান্ডারের কাছে একটি রেডিও ছিল, আর এই রেডিওর মাধ্যমে আলেকজান্ডার তার নাতির কাছে ফ্রিকোয়েন্সি পাঠিয়েছিল। জ্যাক সাধারণত এই ফ্রিকোয়েন্সি গুলো দেখেই এই দ্বীপের সন্ধান পায় আর তার দাদুকে খুঁজতে এই দ্বীপে আসে। তবে এই রেডিওর মাধ্যমে সবসময় সিগন্যাল পাঠানো যায় না। যখন মহাকাশের মধ্যে থাকা স্যাটেলাইটটি পর্যবেক্ষণ করতে করতে ওই দ্বীপের সামনে চলে আসে, একমাত্র তখনই রেডিও থেকে ফ্রিকোয়েন্সি পাঠানো সম্ভব। পরের দিন আলেকজান্ডার তাদের সবাইকে নিয়ে একটি সুন্দর জায়গায় যায়। সেখানে গিয়ে তারা সবাই একটি খুবই সুন্দর শহর দেখে। দ্বীপের মধ্যে এত সুন্দর একটা শহর দেখে সবাই অবাক হয়ে যায়। তখন রক আলেকজান্ডারকে জিজ্ঞাসা করে এই শহরটি এখানে কিভাবে থাকতে পারে, কারণ এই শহরটি তো অনেক বছর আগে জলের নিচে হারিয়ে গিয়েছিল। তো এখানে বলে দিই, আলেকজান্ডার আসলে জুল ভার্নের লেখা একটি বইয়ের মধ্যে এই দ্বীপের সন্ধান পেয়েছিল। আর এই দ্বীপটি সাধারণত 70 বছর জলের ওপরে থাকে আর 70 বছর জলের নিচে থাকে। জুল ভার্ন যখন এই দ্বীপটিকে পর্যবেক্ষণ করেছিল তখন এই শহরটি জলের নিচে ছিল। জুল ভার্নও তার বইয়ের মধ্যে সেটি লিখেছে। এরপর আলেকজান্ডার তাদের সবাইকে জানায় যে এই দ্বীপটা আরো 14 বছর জলের ওপরে থাকবে, কারণ সে বিগত 12 বছর ধরে এই দ্বীপে রয়েছে। তাই সে এই দ্বীপের ব্যাপারে অনেক রিসার্চ করেছে। কিন্তু রক ওই সময় সেখানে কিছু জল দেখতে পায়। রক ওই জলটাকে টেস্ট করে, আর জলটা প্রচন্ড পরিমাণে লবণাক্ত ছিল, যাতে করে রক বুঝতে পারে এটা কোনো সমুদ্রের জল। রক আলেকজান্ডারকে বলে এই দ্বীপটি খুব তাড়াতাড়ি হয়তো ডুবতে চলেছে, কিন্তু আলেকজান্ডার বলে আমার গণনায় কখনো ভুল হয় না, কারণ আমি অনেক সময় ধরে এই দ্বীপের মধ্যে রয়েছি। আলেকজান্ডার আবার গণনা করে, আর এরপর তিনি বুঝতে পারে যে তার গণনায় কিছু একটা ভুল হয়েছিল। এই দ্বীপটি খুব শীঘ্রই জলের তলায় চলে যাবে। তখন তারা সবাই ভাবে বাড়ি ফেরার জন্য তাদের কাছে কোনো রকম কোনো যান নেই। তাই দ্বীপটি যদি সত্যি সত্যি 2-3 দিনের মধ্যে ডুবে যায় তাহলে তারা সবাই মারা পড়বে। তখন তাদের মনে পড়ে জুল ভার্ন এই বইয়ের মধ্যে ভারতীয় ক্যাপ্টেন নিউয়ের ব্যাপারে লিখে গিয়েছিল। আসলে নিউ একটি সাবমেরিন নিয়ে এই দ্বীপের মধ্যে এসেছিল, তবে দুর্ভাগ্যবশত নিউ এই দ্বীপে মারা যায়। তবে তার সাবমেরিনটি এখনো এই দ্বীপের কোথাও একটা জলের নিচে রয়েছে। এখন একমাত্র ওই সাবমেরিনটাই তাদের জীবন বাঁচাতে পারে। সাবমেরিনটা ঠিক কোথায় আছে সেটা তাদের জানাটা অত্যন্ত জরুরি। তারা একটি গুহার মধ্যে যায় যেখানে ক্যাপ্টেন নিউ মারা গিয়েছিল। অ্যানাকে ওই গুহার মধ্যে পাঠায় ক্যাপ্টেন নিউ এর সেই ডায়েরিটি আনার জন্য। অ্যানা ভেতরে গিয়ে ক্যাপ্টেন নিউ এর সেই ডায়েরিটি উদ্ধার করে। সাথে সাথেই সেখানে কিছু দানব আকারের বিচ্ছু চলে আসে আর অ্যানার ওপর আক্রমণ করে। অ্যানা কোনো রকমে সেখান থেকে পালিয়ে যায়। অ্যানা গুহা থেকে বার হলেই গুহাটা ভাঙতে শুরু করে। এরপর আলেকজান্ডার ক্যাপ্টেন নিউয়ের ডায়েরিটি পড়ে, আর ডায়েরিটি পড়ার পরে জানতে পারে ক্যাপ্টেন নিউয়ের সাবমেরিনটি আসলেই কোথায় রয়েছে। তো যেতে যেতে রাস্তার মধ্যে তারা অসাধারণ কিছু দৃশ্য দেখে, তার সাথে সাথে কিছু সুন্দর সুন্দর ফার্ন জাতীয় গাছ দেখতে পায়।
তারা ওই সমভূমির মধ্য দিয়েই চলতে থাকে। এইভাবে চলতে চলতে তারা এক সময় একটা সোনার আগ্নেয়গিরি দেখতে পায়। মানে আগ্নেয়গিরি থেকে লাভার জায়গায় সোনা বার হচ্ছিল। তবে ওই সময় তাদের কাছে এইসব সোনা সংগ্রহ করার মতো সময় ছিল না, তাই তারা সামনের দিকে এগোতে থাকে। কিন্তু পথের শেষে তারা দেখে তাদের সামনে একটি অনেক বড় পাহাড়। এইবার তারা চিন্তায় পড়ে যায়। তারা ভাবতে থাকে ওই পাহাড় পেরিয়ে তারা ওই দিকে যাবে কেমন করে। তখনই আলেকজান্ডার বনের ভেতরে চলে যায় আর এরপর মৌমাছির পিঠে চড়ে বসে। জ্যাকের দাদু একটি জায়ান্ট মৌমাছির ওপর চড়ে বসে আর তাদেরও মৌমাছির ওপর চড়ে বসার জন্য বলে। তখন জ্যাকও অ্যানাকে নিয়ে একটি মৌমাছির ওপর চড়ে বসে আর রকও উইলকে নিয়ে অন্য আরেকটি মৌমাছির ওপর চড়ে বসে। এরপর তারা ওই মৌমাছি চড়ে পর্বতের উপর উঠতে থাকে। কিন্তু তখনই কতগুলো বড় বড় পাখি ওই মৌমাছিগুলোকে ধাওয়া করে আর ওই পাখিদের হাত থেকে বাঁচার জন্য মৌমাছিগুলো ভয়ে দৌড়াতে থাকে। যেই কারণে অ্যানা মৌমাছির পিঠ থেকে নিচে পড়ে যেতে থাকে। জ্যাক কোনোভাবে মৌমাছিটিকে নিয়ে অ্যানাকে বাঁচিয়ে নেয়। এরপর জ্যাক বুদ্ধি করে পাখিটিকে একটি মাকড়সার জালের কাছে নিয়ে আসে আর বুদ্ধি করে পাখিটিকে ওই মাকড়সার জালে আটকে দেয়। এরপর রাত হয়ে যায়। রাত্রে তারা একটি জায়গায় আশ্রয় নেয়। সকালে ঘুম থেকে উঠে তারা দেখে তাদের আশপাশটা জলে ভর্তি হয়ে গিয়েছে। মানে দ্বীপটি খুব তাড়াতাড়ি ডুবতে চলেছে। এরপর তারা দেখে তাদের সাথে উইল নেই। অ্যানা বুঝতে পারে উইল কোথায় যেতে পারে। উইল ওই সোনা সংগ্রহ করার জন্য ওই সোনার আগ্নেয়গিরির কাছে গিয়েছে। আসলে উইল অ্যানাকে অনেক বড় একটি ইউনিভার্সিটিতে পড়াতে চাইতো, কিন্তু আর্থিক সমস্যার জন্য সেটা সম্ভব হয়নি। তাই দেশে ফেরার সময় সে এখান থেকে অনেক সোনা নিয়ে গিয়ে অ্যানাকে ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করাবে। এরপর তারা ঠিক করে জ্যাক আর রক ওই সাবমেরিনটিকে খুঁজতে যাবে আর এদিকে আলেকজান্ডার আর অ্যানা উইলকে খুঁজতে যাবে। তো কথা মতো তারা দুই দল দুই দিকে চলে যায়। রক আর জ্যাক সমুদ্রের কিনারে চলে আসে, কিন্তু সেখানে তারা কোনো রকম কোনো সাবমেরিন দেখতে পায় না। তবে নিউয়ের ডায়েরি অনুযায়ী সাবমেরিনটির এখানেই থাকার কথা ছিল। যেহেতু দ্বীপটি ধীরে ধীরে জলের তলায় তলিয়ে যাচ্ছে, তাই সাবমেরিনটিও হয়তো জলের নিচে তলিয়ে গেছে। মানে সাবমেরিনটি সেখানেই রয়েছে। জ্যাক আর রক সমুদ্রে ঝাঁপ দেয় আর এই সাবমেরিনের সাহায্যেই তারা তাদের বাড়ি ফিরে যেতে চায়। তো জ্যাক আর রক যায় ওই সাবমেরিনের কাছে। জ্যাক আর রক সাবমেরিনের দরজাটা খোলার চেষ্টা করে, কিন্তু অনেকদিন জলের তলায় একইভাবে পড়ে থাকার জন্য দরজাটি খোলা যাচ্ছিল না। তখনই তারা দুজনে সেখানে একটি ইলেকট্রিক মাছ আসতে দেখে। তারা তাড়াতাড়ি করে দরজাটি খোলার চেষ্টা করে। ইলেকট্রিক মাছটি তাদের পাশ দিয়ে চলে যায়। এরপর ওই ইলেকট্রিক মাছটি আবারও যখন তাদের শক দিতে আসে, তখন ওই দরজাটি খুলে যায় আর তারা দুইজনে সাবমেরিনের ভেতর চলে যায়। প্রথমেই তারা সাবমেরিনের সমস্ত জল বাইরে বার করে। আর যেহেতু সাবমেরিনটি অনেক বছর ধরে জলের তলায় ছিল, তাই সেখানে কোনো রকম কোনো ইলেকট্রিসিটির ফ্যাসিলিটি ছিল না। যেই কারণে সাবমেরিনটিকে চালু করাও তাদের পক্ষে অসম্ভব ছিল। তাই তারা ঠিক করে তারা ওই ইলেকট্রিক মাছের সাহায্য নিয়ে সাবমেরিনটাকে চালু করবে। তো রক একটি ইলেকট্রিক ওয়েপন নিয়ে সাবমেরিনের বাইরে চলে যায় আর ওই ইলেকট্রিক মাছের জন্য অপেক্ষা করতে থাকে। আর এরপর ইলেকট্রিক মাছটা যখনই রকের কাছে আসে, তখনই ওই ওয়েপনটা রক ইলেকট্রিক মাছের দিকে ছুঁড়ে দেয়, যাতে করে ওই সাবমেরিনের মধ্যে ইলেকট্রিক সাপ্লাই হয়ে যায়। এদিকে উইল মাটির নিচে থেকে বড় একটি সোনার চাক তোলার চেষ্টা করছে। এখানে তখন অ্যানা আর আলেকজান্ডার চলে আসে। এরপর তাকে বুঝিয়ে বাজিয়ে সেখান থেকে নিয়ে যায়। এরপর তারা তিনজনে সমুদ্রের সেই কিনারে যায়, কিন্তু সেখানে তারা কোনো রকম কোনো সাবমেরিন দেখতে পায় না। এদিকে পুরো দ্বীপটির মধ্যেই ধ্বংস শুরু হয়ে গিয়েছে। দ্বীপটি ধীরে ধীরে জলের নিচে তলিয়ে যেতে থাকে আর দ্বীপটি ভাঙার সাথে সাথে তারা তিনজনে জলের মধ্যে তলিয়ে যায়। কিন্তু সেই সময় জ্যাক আর রক সেই সাবমেরিনটি সেখানে নিয়ে এসে তাদের বাঁচিয়ে নেয়। এরপর তারা সামনের দিকে এগোতে থাকে, কিন্তু তাদের সামনে সেই সময় অনেক বড় বড় পাথর গড়িয়ে পড়ছিল। জ্যাক পাথরগুলোকে লক্ষ্য করে ওই সাবমেরিন থেকে মিসাইল ছোড়ে, যাতে করে পাথরগুলো ধ্বংস হয়ে যায়।